আপনি কি জানেন বছরে একবার এমন একটি দিন আসে যেই দিন প্রভু রামচন্দ্রের পুজো করলে জীবনের সব বাধা দূর হতে পারে। সেই পবিত্র দিনেই হলো রামনবমী। কিন্তু সঠিক নিয়ম না জানলে পুজোর ফলও কিন্তু বৃথাও হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের বিশেষ এই ভিডিওটির মধ্যে আপনাদের সঙ্গে তুলে ধরব রামনবমী কবে, ২৬ না ২৭শে মার্চ, কোন দিন, ঠিক সময় অনুযায়ী, এবং তার সাথে সাথে শুভক্ষণ এবং তাৎপর্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন সকলে। অবশ্যই আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেকটাই উপকার দেবে এবং রামনবমী উপলক্ষে এই ভিডিওটি রামনবমীর জন্য বিশেষ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ভক্তি রহস্য চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি। আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রামনবমীকে কেন্দ্র করে হতে চলেছে। রামনবমীর এই বিশেষ দিনটি কোন দিন পড়েছে সেটি আজকে জানবো আজকের ভিডিওর মধ্যে। কবে রামনবমী পড়েছে, ২৬ না ২৭শে মার্চ, জেনে নিন অষ্টমী নবমীর সঠিক দিন, তারিখ এবং তিথি, তার সাথে সাথে শুভক্ষণ এবং তাৎপর্য। পঞ্জিকা বলছে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি রামনবমী পালিত হয়। সেই হিসেবে এই বছর ২০২৬ সালে তিথিটি কিন্তু পড়েছে কবে? এমনিতেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একই সময়ে বাসন্তী পুজো, নবরাত্রি উদযাপনও কিন্তু চলছে। সেই ক্ষেত্রে কোন দিন পড়েছে এই রামনবমী সেটিই জানবো আজকের এই ভিডিওর মধ্যে। তো রামনবমীর দিন তিথি, এই বছর রামনবমী পালিত হবে আগামী ২৭শে মার্চ শুক্রবার। নবমী তিথি শুরু হবে ২৬শে মার্চ বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে। নবমী তিথি সমাপ্ত হবে পরদিন ২৭শে মার্চ বিকেল ৫টা বেজে ৩১ মিনিটে। তবে উদয়া তিথি অনুযায়ী ২৭শে মার্চ সারা ভারতে পালিত হবে কিন্তু রামনবমী এবং প্রভু রামচন্দ্রের পুজো। তার সাথে সাথে প্রভু রামচন্দ্রের কোনো পূজা অর্চনা এবং তার আরাধনা করারও কিন্তু সঠিক দিন কিন্তু এই ২৭শে মার্চটিই হতে চলেছে। নবরাত্রির অষ্টম দিনটি মহা অষ্টমী এবং নবম দিনটি মহানবমী হিসেবে কিন্তু বিবেচিত হয়। দুটি দিনই কিন্তু ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। যেমন শারদীয়ার দুর্গাপুজোর ক্ষেত্রেও হয়ে থাকে, সেই রকমই এই বাসন্তী পুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীগুলোই কিন্তু অত্যন্ত তাৎপর্য হয়ে থাকে। মহা অষ্টমী শুরু হচ্ছে ২৬শে মার্চ বৃহস্পতিবার। দুর্গাষ্টমী বা মহাষ্টমী পালিত হবে। এই দিন অনেকেই কন্যা পুজো এবং কুমারী পুজো কিন্তু করে থাকে দুর্গা পুজোরই মতন। মহানবমী স্বভাবতই পরের দিন হয়ে থাকে, যেমন সেরকমই হবে ২৭শে মার্চ নবমী তিথি তথা রামনবমী এই দিনই কিন্তু পালিত হবে। চৈত্র নবরাত্রিতে মহানবমী পালিত হবে এবং রামনবমীতে মধ্যাহ্ন তিথি শুভ সময় এবং মার্চের ২৬ তারিখে রামনবমীর মধ্যাহ্নের তিথি থাকবে বলে মনে করা হচ্ছে। তো বেলা ১১টা বেজে ১৩ মিনিট থেকে দুপুর ১টা বেজে ৪১ মিনিট পর্যন্ত কিন্তু নবমীর মধ্যাহ্ন তিথি থাকবে। এর মধ্যেই শুভ সময় হলো বেলা ১২টা বেজে ২৭ মিনিট। পরের দিন ২৭শে মার্চও কিন্তু থাকছে একই রকম মধ্যাহ্ন তিথি। ঘড়ি ধরে একবারে কিন্তু একই সময়ে কিন্তু চলবেই মধ্যাহ্ন তিথি। চৈত্র নবরাত্রির তাৎপর্য, শাস্ত্রে বলে চৈত্র নবরাত্রির দিনই অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। এই দিনেই ভক্তরা উপবাস করেন এবং রামচরিতমানস পাঠ করেন। মনে করা হয় এই তিথিতে নিষ্ঠা ভরে পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং বাড়ে, যে কোনো জায়গা থেকে উত্তীর্ণ হয়ে যায় কিন্তু সমস্ত জায়গা, এবং সমস্ত বিপদ থেকে কিন্তু মুক্তি করে দেন প্রভু রামচন্দ্র। তো বন্ধুরা,
সমস্ত ভিডিওটির মধ্যে আমরা আজকে যেটুকু তুলে ধরলাম আপনাদের সামনে সেটি হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে এবং রামনবমীর দিন তিথি ক্ষণ কোন টাইমে পড়েছে এবং এর তাৎপর্য। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না এবং রামনবমীকে নিয়ে যদি কোনো আরও বিশেষ ভিডিও থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি এবং প্রভু রামচন্দ্রকে স্মরণ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।